ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের অটোক্যাডে কীভাবে একটা হিপ স্ল্যাব রুফ হিপ রুফ স্ল্যাব কীভাবে তৈরি করতে হয় সেটা সব দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই জন্য আপনাকে পলিলাইন ড্র করতে হবে। পলিলাইন ড্র করার জন্য পিএল চাপবেন। এখানে পিএল আছে, পিএল পিএল চাপবেন। পিএল লিখে 10, 10 এক্সট্রা নিচ্ছে, 10, এক্সট্রা নিচ্ছে। এখানে আমি নেব 3 ফিট 36 ইঞ্চি, এদিকে 36 ইঞ্চি, 36 ইঞ্চি, এদিকে নেব 20 ইঞ্চি, 20 ইঞ্চি, এদিকে কিছু করতে হবে, টেনে নিয়ে ড্র করবেন, এভাবে ড্র করবেন। হয়ে গেছে। এখন আমার সলিড ইয়ে করতে হবে, পরিমাণ করতে হবে। এখান থেকে এদিকে 12 নেই, 12, 36, 3, 12, 36-এর 12 নিয়ে এখানে ইন্টারসেক্ট করবেন। আবার ইন্টারসেক্ট করবেন এখান থেকে 12 নেবেন, 12 ইঞ্চি, 12 ইঞ্চি নিলেন। 12 ইঞ্চি নিয়ে এখানে ক্লিক করলেন। ক্লিক করলে এখানে ইন্টারসেক্ট হয়েছে, একটা ইয়ে করতে হবে। এখান থেকে একটা 20 ফিট না 10 ফিট, 10 ইঞ্চি নিতে হবে। 10 ইঞ্চি এখানে মিড পয়েন্ট আনেন। আবার ইন্টার চেপে পলিলাইনে আসতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ইন্টার, আবার ইন্টার, ইন্টার চেপে এখান থেকে এখানে আসবেন। এখান থেকে ক্লিক করে আবার এখানে আসবেন। তো আমাদের মডেলিং মোটামুটি শেষ। এবার আমরা এটাকে কপি করব। না, আগে এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, এগুলো দিয়ে আবার চাচ্ছি ডিলিট, ডিলিট, ডিলিট। এবার একটা হিপ স্ল্যাব রুমের মতো লাগছে আমাকে দেখতে। এটা কীভাবে থ্রি করবে সেটা আমরা দেখি। এই জন্য আপনাকে পুরোটা কপি করতে হবে। কপি করে রাইট ক্লিক, সিলেকশন, কপি সিলেকশন, কপি সিলেকশন গেল এখানে। ইন্টার, এবার এখানে যাবেন টপ মোডে আসতে। টপ মোড থেকে আপনি আইসোমেট্রিক আইসোমেট্রিক হয়ে যাবেন। হয়ে গেলে এরকম আসবে। এবার এটা এটা ডিলিট করে দেবেন। আর এক্সট্রুড, ইএক্সটিতে এক্সট্রুড হয়, এক্সট্রুড ক্লিক করবেন, এন্টার করবেন। এটা সম্পূর্ণ ক্লিক করবেন, সম্পূর্ণ একটা একটা ক্লিক করে সম্পূর্ণ হয়ে যাবে পরের লাইনের জন্য। এক্সট্রুড হবে তো আমার এক্সট্রুড, এখানে এখানে এক্সট্রুড হাইট অফ এক্সট্রুশন এখানে আমি দিব 20, দিব 20, 20, 20 দিলে এরকম হয়। আচ্ছা, এরকম হলো, এরকম হলো। এবার কী করতে হবে, সলিড এডিট, সলিড এডিট আছে, সলিড এডিটে ক্লিক করবেন। তারপর ফেস, তারপরে ট্যাপার, ট্যাপার লিখে ফেস দেবেন। এটা ফেস দেবেন, ফেস দেবেন। ট্যাপার দিবেন, বেস পয়েন্ট, বেস পয়েন্ট এখান থেকে এখানে বেস পয়েন্ট। তারপর অ্যাঙ্গেল 60, তারপর অ্যাঙ্গেল 6 দেবেন। দেখেন আপনার ইয়ে
হিপ রুফ হয়ে গেছে, হিপ রুফ। এটাকে আমি কনসেপচুয়াল নিয়ে নিয়ে এটা ইয়ে হয়েছে। এবার এটাকে আমরা টপ ভিউ ছিল না, টপ ভিউ থেকে লেফট ভিউ নেই, লেফট ভিউ নিয়ে থেকে আমাদের কাটতে হবে। কাস্টম ভিউ, এক্সিট, কাস্টম ভিউ থেকে আমি দিলাম রাইট, রাইট, রাইট করে এবার এখানে বটম মোডে নেবেন, বটম মোড, বটম মোড, বটম মোড, বটম মোডে সলিড এডিট, সলিড এডিট, সলিড এডিটে ক্লিক করবেন, সলিড এডিটে ক্লিক করে এক্সট্রুড দেবেন। এবার এক্সট্রুড দিয়ে এখানে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করলেন, ক্লিক করে সিলেক্ট করে এন্টার চাপবেন। হাইট অফ এক্সট্রুড হচ্ছে 2 দিলাম, 2 ইঞ্চি দিয়ে এন্টার। এক্সট্রুড দেওয়ার পরে এক্সট্রুশন 0 হচ্ছে মনে হয় আসলে ভিউ দেখে এখানে এসছে, এখানে এটাকে ডিলিট করতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে, সাবস্ট্রাক্ট করার জন্য প্রথমে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক, তারপরে আপনাকে কপি করতে হবে, সিও, সিও কপি, এবার সাবস্ট্রাক্টে যে প্রথমে আছে সাবস্ট্রাক্ট, এটা ক্লিক করেন। প্রথমে উপরের অবজেক্টটা ক্লিক হবে, ক্লিক সার্ভে ভুল হয়ে গেছে, সাবস্ট্রাক্ট উপরে প্রথমে উপরের অ্যাঙ্গেলটা ক্লিক হবে, দিয়ে এন্টার চাপবেন, দিয়ে নিচে আসটা ক্লিক করবেন, দিয়ে এন্টার চাপবেন, হয়ে গেছে। আপনাকে দেখাই কি এখানে ফাঁকা হয়েছে নাকি, দেখছেন এখানে ফাঁকা হয়েছে, একটু ফাঁকা করে নিয়ে নাই। টপ ভিউ, বটম ভিউ, বটম ভিউ কিছু নয় কিন্তু এখানে এটা ফাঁকা, আইসোমেট্রিক ভিউ, আইসোমেট্রিক ভিউ এটা তৈরি হয়ে গেছে। তো কীভাবে আপনি হিপ রুফ কীভাবে তৈরি করবেন 3D-তে সেটা আমি দেখালাম। আশা করি আপনারা সবাই এনজয় করছেন এবং আপনারা এটা পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তারা লাইক করবেন, আপনারা লাইক করলে আমি উৎসাহ পাই, উৎসাহ পেলে আমি আরও পরবর্তী আরও ভিডিও দেবো এরকম। আজকে পর্যন্ত এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।